দর্শক, ভারত থেকে এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সহকর্মী পরমাশিস ঘোষ রায় যোগ দিচ্ছেন সরাসরি। গতকাল লোকসভায় কিন্তু দেশের বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে, দেশের সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে একটি পার্লামেন্টে একটি বৈঠক হয়েছিল, সর্বদলীয় বৈঠক। যে এই পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিতে পারে, বিরোধীরা যেমন জানতে চেয়েছিল, সহমতের ভিত্তিতে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছে দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল। এবং তার আগে রাষ্ট্রপতির সঙ্গে দেশের বিদেশমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সব বিষয়টি তাকে অবহিত করেছিলেন। এই মুহূর্তে যেটা ভূস্বর্গের যেটা সবচেয়ে বড় খবর, সেটা এই মুহূর্তে যে এক্ষুনি কিন্তু এই মুহূর্তের যুদ্ধের তৎপরতার কিন্তু পরিস্থিতি শুরু হয়েছে। আজকে সকাল থেকেই লাইন অফ কন্ট্রোলে কিন্তু পাকিস্তানের তরফ থেকে গোলাগুলির যেমন পাল্টা এসেছিল, আমাদের দেশের সেনাবাহিনীরাও কিন্তু পাল্টা গুলি চালিয়েছে। এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পয়েলগাঁয়ে পৌঁছে যাওয়ার কথা, সেই ঘটনাস্থলে বৈশারণে ভারতের সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু সরেজমিনে খতিয়ে দেখতে যাবে। কেননা কালকে সর্বদলীয় যে বৈঠক হয়েছিল সরকারের তরফে কিন্তু সেখানে বলা হয় যে একটা নিরাপত্তার কিন্তু একটা গাফিলতি, ইন্টেলিজেন্সের কিন্তু একটা গাফিলতি ছিল, সেটা কিন্তু মেনে নেওয়া হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই সেনাপ্রধান সেখানে পৌঁছে যাওয়ার কথা এবং একেবারে সরগরম পরিস্থিতি, যুদ্ধীয় তৎপরতা কিন্তু সেখানে শুরু হয়েছে। এবং ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু নির্দেশ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। পাকিস্তানও কিন্তু ভারতের বিরুদ্ধে বেশ কিছু পাল্টা ঘোষণা দিয়েছে। একেবারে চরম পরিস্থিতি এই মুহূর্তে ভূস্বর্গের মাটিতে দাঁড়িয়ে। এবং এখনো পর্যন্ত যেটা সরকারি সূত্রের খবর, ভারতের সেনা বিভাগের বিভিন্ন দপ্তরের কিন্তু একেবারে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং ভূস্বর্গের কিন্তু লাইন অফ কন্ট্রোলে কিন্তু অনেক বেশি মাত্রায় সেনা মোতায়েন করার উদ্যোগ কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর তরফে নেওয়া হয়েছে। এটাই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়।